শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আজ দেখো একটু আগেই উঠে পড়েছি। সোনা মা সোনা পাপা এখনো ঘুমোচ্ছে। চারিদিকটা কেমন যেন কুয়াশায় ভরে গেছে। পুচকু সোনা দুটোর জন্য আমার আর আগের মতো সকাল সকাল ওঠা হয় না, কারণ আমি ওঠার সাথে সাথেই ওরা আমার সঙ্গে উঠে পড়ে। এটা আমাদের পুরনো দুর্গা ঠাকুরের মন্দির, আর প্রতি বছরেই আমরা কিন্তু এই মন্দিরে ঘট পূজা করি। ঘট পূজার দিন কিন্তু আমরা খুব আনন্দ করি, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি। দেখো বন্ধুরা, আমি উঠোন ঝাড় দিয়েই কিন্তু এখন এসে গেছি পিছনটা ঝাড় দিতেছি। আর আমাদের এই যে গরু দুটো এখানে বাঁধা আছে, আর পিছন ঝাড় দিয়ে যে পাতা খড়গুলো থাকে ওগুলো দিয়ে আমি গাছের যে শিকড়গুলো বেরিয়েছে ওগুলো শিকড়গুলো কিন্তু পাতা দিয়ে ঢেকে দেই। বন্ধুরা, কয়েকদিনের থেকে কিন্তু আজকের ঠান্ডাটা একটু বেশিই পড়েছে। আমার অনেক কিছু কাজ তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, কিন্তু পারি না, কারণ এই যে আমার ছোট্ট ছোট্ট দুটো সোনামোনা। আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে আমার অনেকটাই কাজ শেয়ার করার। এমনও কোনো দিন আসে যে বন্ধুরা আর এই পিছনটা আমাদের ঝাড় দেওয়াই হয় না, কারণ মা চেষ্টা করে ঝাড় দিতে, মা তো আর ঝাড় দিতে পারে না। মার বয়স হয়ে গেছে, কোমরে ব্যথা, ঝাড়ু ধরতেই পারে না। তোমাদের দাদা ভাই কোনোদিন হয়তো বা ঝাড়ও দেয়। এই যে পিছনটাতে কিন্তু আমাদের পান গাছ আর কাঁঠাল গাছ, পান গাছগুলো সুপারি গাছে আছে। আর এই যে গরু এখানে থাকে, আমাদের গোয়াল ঘরে থাকে গরু, আর এখানে দিনের বেলায় গরুগুলোকে এখানেই বেঁধে রাখি। সারাদিন গরুগুলো এখানে খড় খায়। এই যে ছোট্ট একটা তুতু বাচ্চা কোথার থেকে যেন এসে গেছে। পিছনটা ঝাড় দিয়ে চলে যাব কলপাড়ে গিয়ে এই যে আমার ছোট্ট ছোট্ট সোনা দুটোর কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। তো আমাকে এবার এদের কাপড়গুলো ভিজিয়ে নিয়ে যেতে হবে রান্নাঘরে। তো কালকে তো পিঠে হয়েছিল, তো কাকুদেরকে বলা হয়েছে, দেখি কে কে আসবে। এইদিকে আবার আমি এগুলো ভিজিয়ে নিয়ে মা রান্নাঘরে চা বসিয়ে দিয়েছে, তাই আমাকে একটু তাড়াহুড়ো করে কাপড়গুলো ধুতে হবে। তো কাপড়গুলো ধুয়েই আমি এখন ডেটল জল দিই। এখন আমি এটা তাড়াতাড়ি করে শুকোতে দিব। শুকোতে না দিলে পরে এই যে শুকোয় না, আবার পরের দিন আবার মেলে দিতে হয়। যার জন্য আমি এটাকে তাড়াতাড়ি করে শুকোতে দিয়ে, তো মেয়ে উঠে কান্না শুরু করে দিল। ওর কি কান্না, আমার কোলে আসবে। তো আমি ওর পাপাকে বললাম, তুমি হাত ধুয়ে ওকে কোলে নাও। ওর পাপা আবার ব্রাশ করেই ওকে কোলে নিল। আমার ততক্ষণে কাপড় মেলাতে দেওয়া শেষ। তো বন্ধুরা, আমার সময় না থাকলেও কিন্তু আমি বাচ্চাদের কাপড়ে একদম ডেটল দিয়েই নিব, কারণ আমার মনটা সায় নেয় না। ডেটল না দিলে যেন মনে হয় কাপড়টা আমার ধোয়াই হয়নি। যার জন্য আমি ডেটল দিয়ে প্রত্যেক দিন কাপড়গুলোকে শুকোতে দিই, আর সেই ভালো করে চিপে কাপড়গুলো শুকোতে দেই যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। কোনো দিন হয়তো এমনও হয় যে সকাল সকাল শুকোতে দিলাম কিন্তু শুকোই না কাপড়। দাদাভাই চা দিয়ে পিঠে খাচ্ছে, কারণ ছেলে মেয়ে সবাই উঠে পড়েছে। এই যে চা খাওয়া চলছে। যে দিদিকে ওইদিকে এসে গেছে, এদিকে বাপিও এসে গেছে। আমরা সবাই মিলে এখন পিঠে খাবো। সেই পোজ জুই, তুই একটা পোজ দে। এই যে আমার মিনি হ্যাঁ রোদ্র উঠছে। বন্ধুরা, এই যে আমি এখন আমার সোনামা সোনা পাপাকে নিয়ে এখন একটু কথা বলছি। আর ওরা কি খুশি, ওরা আমার সঙ্গে খেলছে, কারণ একসঙ্গে তো এরা খুব ছোট, একসঙ্গে দুজনকে কোলে নিতে পারবো না, তাই শুয়ে রেখে একটু কথা বলছি। আর ওরাও রোদ্রুতে একদম হাত পা ছড়াচ্ছে। আমার বাবা কোথায়? বাবা এক মিনিট, বাবা এই যে আমি আছি, এই তো আমি তোমার এখানে আছি, এই তো তোমার এখানে আছি, আমি তোমার কাছে আছি। তো কি হয়েছে, তোমাকে কোলে নিতে হবে। এই যে আমি কোলে নিলাম, কাছ থেকে করে এক মিনিটের দেখাই। এই যে
এমনি ধরলে এই যে বাবাটা এখন শুয়ে থাকবে। কেন কেন কেন? তো দেখো আমি কার চ্যানেলে আসলাম, দিদিভাইয়ের চ্যানেলে। সবাই দিদিভাইকে সাপোর্ট করো। আমরা এত মানুষ ভিডিও করছি, দিদিভাই বা কেন বাদ যায়? আমি অনেক বলেছি দিদিভাই তুইও কর, সবাই মিলে ভিডিও করবে, সবার লাইফস্টাইল সবাই আমরা কারো বাড়ি না গিয়েই দেখতে পারবো, এমন হচ্ছে একটা ব্যাপার। এখন এতদিন যেমন দেখতাম না, বাড়ি গিয়ে দেখতে হতো, এখন কিন্তু ভিডিওতেই দেখা যায় যে দিদিভাই কী কী কাজ করে না করে। তো তোমরা অবশ্যই দিদিভাইয়ের পাশে থেকো, সাপোর্ট করো দিদিভাইকে। আর এই যে দুইটা পুচকু সোনা ঘুমাচ্ছে, একটা এই যে এটা বাবা, আর ওই যে ওটা মা দিদিভাইয়ের কোলে ঘুমাচ্ছে। তো তোমরা কিন্তু অবশ্যই থাকবে পাশে, কারণ তোমরা দেখো আমরা কিন্তু একটা সত্যি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। তো আমাদেরকে নিয়ে যাওয়া বা টেনে তোলার দায়িত্ব হচ্ছে তোমাদের। অবশ্যই আমাদেরও দায়িত্ব আছে ভালো ভালো ভিডিও তোমাদের সাথে দেওয়া। তো রোজ দিন ভিডিও দেওয়ার চেষ্টা করবি, জানি ওর খুব চাপ হয়ে যায় ভিডিও দেওয়া, একটু লেট হবে ভিডিও দিতে, কিন্তু আমি চেষ্টা করব দিতে। আর একটু হয়তো অত টাইমটা মেনটেন করতে পারবে না, হ্যাঁ কিন্তু দিবি, হ্যাঁ চেষ্টা করবে। আমাদের একটা বাচ্চা নিয়েই আমরা যে অবস্থা, আর দিদিভাই দুটো বাচ্চা, বুঝতেই পারছো কতটা চাপ হয়ে যায়। ঠিকঠাক করে কমেন্টে রিপ্লাইগুলো দিতে পারি না। হ্যাঁ, তার মধ্যে বনির আছে, বনি তো বড় হয়েছে, পড়াশোনা ওর দিকেও একটা ধ্যান দিতে হয়, টিউশন আছে, স্কুল আছে। তো তারপরেও তোমরা কিন্তু অবশ্যই দিদিভাইকে সাপোর্ট করো। আর আমি এত সেজেগুজে আছি কেন, আমার শ্যুট ছিল তো, তাই না হলে ভাববে ঘরে সেজেগুজে। তো চলো সাপোর্ট করো সবাই। মিভান অ্যান্ড মিথি ব্লগ সবাই সাপোর্ট করো। যদিও বা ভিডিও ছাড়ার সাথে সাথেই দিদিভাইকে অনেকেই চিনে ফেলেছে, ভিউ দিয়েছে, আমি দেখেছি ভালো ভিউজ হয়েছে। তো এইভাবেই সাপোর্ট করো। এই যে এই দিদিভাইকে যেমন করে সাপোর্ট করো, এই দিদিভাইকেও সাপোর্ট করো সবাই, ঠিক আছে? না তুই কিছু কবু নাকি? পরে বলবো। এই যে সকাল সকাল মেয়ে স্কুলে গেল, তো মেয়ের জন্য একটু খিচুড়ি করানো হয়েছিল, খিচুড়ি বানানো হয়েছিল। আমি ওই খিচুড়িটার একটুখানি ছিল, আমি ওটা নিয়ে এখন বসে পড়েছি। এটা খেয়ে স্নান করে এখন মা বাবাকে দুজনকেই ঘুম পাড়িয়ে দিলাম। এইদিকে এটা খেয়ে দেখি কতটা কি করতে পারি, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমি এই যে বাছবো এখন এই যে ল্যাটা মাছ, এই ল্যাটা মাছগুলো। তো সে এই মাছগুলো দিয়ে দেখি কি রান্না করা যায়। তো আমি মাছটা বেছে নিচ্ছি, তোমরা দেখতে থাকো, চলো। এটা কিন্তু একদম জ্যান্ত ল্যাটা মাছ বন্ধুরা। এটা হচ্ছে তোমাদের দাদাভাই একবারে বেশি করে নিয়ে আসে। তো আমাদের মা যেহেতু মাছ খায় না, আর আমার মেয়েও এই ল্যাটা মাছ পছন্দ করে না, আমরা দুজনেই খাই, দাদাভাই আর আমি। তো কয়েকটা করে বের করে, এটা কিন্তু আমরা জিওলেই রাখি, এই কয়েকটা করে বের করে বলো। না হলে আমি বন্ধ করবো। দেখো বন্ধুরা, এখন কিন্তু আমি মাছটা ধুয়ে নিচ্ছি। আর মাছটাতে কিন্তু আমি আজকে লবণ দেইনি, কারণ সে মাছটা এমনিতেই অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আমি রান্নাঘরে এসে মাছটাকে ভেজে নিব। আর মাছটা ভাজতে ভাজতে ওইদিকে পেঁয়াজ ঠেয়াজ সমস্ত কিছু কেটে নিব। কিন্তু আবার মাছটাতে লবণ হলুদ সমস্ত কিছু মেখে নিয়েছিলাম, জন্য আমি বাটি দিয়েই ঢেলে দিলাম, তে হলো না। বন্ধুরা, আমি ভেবেছিলাম যে ওই পেঁয়াজেই হয়ে যাবে, তারপরে দেখলাম কম হয়ে যাচ্ছে, তার জন্য আমি আরেকটা পেঁয়াজ আবার এদিকে কেটে নিচ্ছি। থেকে সব কিছু তৈরি করে নেই, কারণ আমার বাচ্চা খুব ছোট তো। দেখো বন্ধুরা, এটা তো ভাজা হয়ে গেছে। আমি একটুখানি এটার মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দেবো, সেরকম কোনো মশলা দেবো না, সেরকম কিছু আর মশলা দিলাম না এটাতে। দেখো বন্ধুরা, এখন আমি এই শাকটাকে এখানে ছেড়ে দেবো, দিয়ে একটু কেটে
শাকটাকে এখানে দিয়ে একটু আলুটাকে ভেজে নিয়ে তারপরে জল দিয়ে দিই। তোমরা থেকে এটা এই যে বানিয়ে খেয়েছো আমি তরকারিটা অবশ্যই তোমাদের জানিও। আর হচ্ছে এটা খেতে কিন্তু দারুণ লাগে। আমি সবজিদের মধ্যে এবার জল দিয়ে দেবো। তো এই বন্ধুরা দেখো, এই যে মেয়ে আর ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে মা ডিম অমলেট করছে। এই যে দেখো বন্ধুরা, হঠাৎ করে কে আসলো আমার বাড়িতে এত টোপলা টুপলি নিয়ে। এটা নাম্বারটি এখন ব্যস্ত আছে অথবা পরে চেষ্টা করুন। তোর মা বড় খাবো না, ছবি তুলবে তোকে একলাই তুলবে। আমার ভাগ্নে, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমরা এখানে খেতে বসে গেছি। তো এখানে হচ্ছে রাত্রের খাবার খাচ্ছি, ডিমের ঝোল আর হচ্ছে দুপুরের সবজি দিয়ে। তো রাত্রে পাঁপড় ভাজা হয়ে গেছে শুধু। আর ভিডিওটা বেশি না বাড়িয়ে আমি, মা আর বনির পিসি আমরা তিনজনে খেতে বসে গেছি। আর তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।